গ্রামের নাম ছিল সোনাপুর। ছোট্ট সে গ্রামে থাকত গরিব এক কৃষক, তার নাম রহিম। নিজের বলতে ছিল মাত্র এক টুকরো জমি, আর ছিল অনেক স্বপ্ন। ভোর হওয়ার আগেই রহিম উঠে পড়ত, কুয়াশা ভেজা মাঠে নাঙ্গল কাঁধে নিয়ে চলে যেত। তার পায়ের নিচে কাদা, মাথার উপর খোলা আকাশ। এই ছিল তার পৃথিবী। দিনের পর দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে কাজ করত, কিন্তু ফসল ভালো হতো না সব সময়। কখনো খরা, কখনো বন্যা, প্রকৃতি যেন তার সাথে খেলতো। রহিমের ঘরে ছিল তার স্ত্রী আর ছোট্ট মেয়ে লায়লা। লায়লা প্রায় বলতো, বাবা, আমি কি একদিন স্কুলে যেতে পারবো? রহিম চুপ করে থাকতো, চোখের কোণে জল জমতো, কিন্তু সে হাসার চেষ্টা করত। অবশ্যই পারবি মা, একদিন তোকে অনেক বড় মানুষ বানাবো। এক বছর খুব খারাপ গেল। বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেল। ঘরে খাবার নেই, টাকা নেই। গ্রামের অনেকে শহরে চলে গেল কাজের খোঁজে, কিন্তু রহিম হার মানল না। সে আবার জমিতে নামলো, ভাঙা মন নিয়ে, কিন্তু নতুন আশা নিয়ে। দিনরাত পরিশ্রম করলো, নিজের খাওয়া কমিয়ে জমির যত্ন নিল। অবশেষে সেই বছর ফসল ভালো হলো, মাঠ ভরে উঠল সোনালী ধানে। রহিম ধানের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। এটা শুধু ফসল না, এটা তার পরিশ্রম, তার ভালোবাসা, তার স্বপ্ন। কিছুদিন পর লায়লাকে স্কুলে ভর্তি করানো হলো। নতুন বই হাতে পেয়ে লায়লার চোখে যে আনন্দ, তা দেখে রহিমের সব কষ্ট মুছে গেল। সেই দিন রাতে রহিম আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, কষ্ট দিয়েছ, কিন্তু আশা কেড়ে নাওনি। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, পরিশ্রম আর ধৈর্য থাকলে জীবনে কঠিন সময়ও একদিন বদলে যায়।